আমাদের আলোচ্য বিষয় কালেকটিভ নাউন। তো কালেকটিভ নাউন কি? কালেকটিভ নাউন হচ্ছে একটা নাম। কিন্তু সেই নামটা কিসের? নামটা হচ্ছে একটা দলের হতে পারে বা একটা সমষ্টির হতে পারে। এবং সেই দল বা সমষ্টিটা কোনো ব্যক্তির হতে পারে কিংবা কোনো বস্তুরও হতে পারে। এবং সেই দল বা সমষ্টিটাকে একটা একত্র একক হিসেবে ধরা হয়। তাকে বলা হয় কালেকটিভ নাউন। তাহলে যদি আমরা সরলভাবে বলি, তাহলে বোঝা যায় কালেকটিভ নাউন হচ্ছে সেই দল বা সমষ্টির নাম যে দলে ব্যক্তি বা বস্তু থাকতে পারে এবং যে দলটাকে একটা একত্র সমষ্টি হিসাবে ধরা হয় তাকে বলা হয় কালেকটিভ নাউন। তো ইংলিশে দেখো কি বলছে, এ কালেকটিভ নাউন ইজ দ্য নেম অফ এ গ্রুপ অর কালেকশন অফ দ্য পার্সনস অফ অর থিংস টেকেন অ্যাজ এ হোল। এক্সাম্পলের মাধ্যমে যদি আমরা বুঝি কালেকটিভ নাউনটা তা কিভাবে হবে দেখো। তো এখানে একটা এক্সাম্পল আছে, এ ফ্লক অফ শিপ মানে একদল ভেড়া। আচ্ছা, এখানে সিটটা হচ্ছে তোমার কমন। এটা সিটটা কি কমন নাউন, সিটটা কমন নাউন। আর এই যে ফ্লক আছে, এই ফ্লকটা হচ্ছে কালেকটিভ নাউন। তো সিটটা কমন নাউন আর ফ্লকটা হচ্ছে কালেকটিভ নাউন কেন? কারণ ফ্লকের মাধ্যমে আমরা একটা গ্রুপ পাচ্ছি, একটা দল পাচ্ছি। সে দলটা কাদের? না তো সিপের। তো ফ্লকের মাধ্যমে একদল সিপকে বোঝানো হচ্ছে, সেই জন্য ফ্লকটা হচ্ছে একটা কালেকটিভ নাউন। আর সমস্ত শিপগুলোকে একত্রে ধরা হচ্ছে। তার জন্য ফ্লকটা বলা হচ্ছে কি একটা কালেকটিভ নাউন। তো দেখো ফ্লক ইজ কালেকটিভ নাউন এখানে বিকজ ইট রেফার্স টু অল দ্য শিপ টেকেন টুগেদার। কিভাবে যদি আমরা দেখি, তো অ্যান আর্মি অফ সোলজার্স, তো আর্মি এখানে কালেকটিভ নাউন, সোলজার এখানে দেখো সোলজারদের একটা দল। এই যে সোলজারদের দলটাকে বলা হচ্ছে আর্মি। আর্মিটাকে এককভাবে ধরা হচ্ছে, তাই আর্মিটা কি হচ্ছে কালেকটিভ নাউন। তো পুরো ব্যাপারটা যদি দেখা যায় তো আমরা বলতেই পারি কালেকটিভ নাউনে অনেক সদস্য থাকলেও পুরো দলটিকে একক হিসেবে ধরা হয়। কালেকটিভ নাউন রিপ্রেজেন্টস এ সিঙ্গেল ইউনিট, এটা ভেরি ইম্পর্টেন্ট, সিঙ্গেল ইউনিট অলদো ইট কনজিস্ট অফ মেনি মেম্বার্স। কালেকটিভ নাউন কখনো সিঙ্গুলার হতে পারে, আবার কালেকটিভ নাউন কখনো প্লুরাল হতে পারে। তো দেখো যখন দলটিকে একক হিসাবে ধরা হয়, when the group is considered as on whole, যখন দলটাকে একক হিসাবে ধরা হয় তখন যে ভার্বটা ইউজ হয় সেটা হচ্ছে সিঙ্গুলার। এক্সাম্পলটা যদি আমরা দেখি, দ্য আর্মি ওয়াজ ডিফিটেড, আর্মি পরাজিত হয়েছিল। তো আর্মি বলতে কিন্তু এই গ্রুপ অফ সোলজার সমস্ত সোলজারটিকে একক হিসাবে বোঝানো হচ্ছে। এই জন্য যে ভার্বটা আমার ইউজ হয়েছে সেটা হচ্ছে ওয়াজ। কিন্তু যখন সদস্যগণকে বা দলের মধ্যে যারা সদস্য থাকবে তাদেরকে আলাদা আলাদা বা সেপারেটলি ভাবা হবে, তখন কিন্তু ভার্ব সিঙ্গুলার হবে না, তখন ভার্বটা কিন্তু হয়ে যাবে প্লুরাল। when individuals are considered separately, যখন সদস্যকে আলাদা আলাদা ভাবে ধরা হবে তখন কিন্তু ভার্বটা হবে কি প্লুরাল। যেমন দ্য জুরি ওয়ার ডিভাইডেড ইন দেয়ার ওপিনিয়ন্স, এখানে জুরি বলতে বিচারক মণ্ডলীকে বোঝানো হয়েছে। আর বিচারক মণ্ডলীরা তাদের মতামতে আলাদা আলাদা, তার মানে এক একজন বিচারককে আলাদা আলাদা ভাবে ধরা হচ্ছে, তাই জন্য এখানে কি ইউজ হয়েছে ওয়্যার। আজকের এই ভিডিওটা ছিল কালেকটিভ নাউন সম্বন্ধে। যদি তোমাদের ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।